তো ঈদের দিন সকালবেলা সব কাজ করা এখনও কমপ্লিট হয়নি, রান্নাঘরের কিছু কাজ আছে। আর এই যে গরু মনে হয় এতক্ষণে জবাই হয়ে গেছে। আমি আর টিভি ছাইরা গন্ধে থাকতে পারতাম না, কাঁচা মাংস দেখলেই বিরক্ত লাগতো। এই সেই আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে এই সূর্যটা উঠতেছে মাত্র, এটা হলো ঈদের আজকে ঈদের দিন। তো সূর্য উঠছে আর এই তো ভোরবেলা সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে ঈদের দিন আমরা সারাদিন কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এবং শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে যাবেন। তো সবাইকে ঈদ মোবারক। বাজে 9টা। তো ঈদের দিন সকালবেলা সব কাজ করা এখনও কমপ্লিট হয়নি, রান্নাঘরের কিছু কাজ আছে। আর এই যে গরু মনে হয় এতক্ষণে জবাই হয়ে গেছে। আমি আর কথা বলি না, এতক্ষণ কাজ করলাম কিছু। আবার এখন পাখিকে খাবার দিব, তারপরে এই তো চা খেয়ে পাখিকে খাবার দিব, থালা বাসনগুলো ধুয়ে গোসল করে আব্বার বাসায় চলে যাব। এই হলো অবস্থা। সবার কীরকম কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ঈদের দিনের ভিডিও যেহেতু, অবশ্যই একটা করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় ঈদ করলেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো। তো এই যে নাস্তা করলাম, আমি রুটি দিয়ে ডিম দিয়ে খেলাম, কারণ আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো সেটার জন্য। তো এখন এই জন্য চা 1 কাপ খাচ্ছি। আব্বার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর এই যে এদিকে বৃষ্টি নামছে, তো এখন অটোর জন্য অপেক্ষা করতেছি, দেখা যাক কতক্ষণ লাগে। আর অটো তেমন নাই, যেহেতু ঈদের দিন স্বাভাবিক গাড়ি ঘোড়ায় তো রাস্তাঘাটে একটু কমই থাকে। আর এমনি আমার যেতে যেতে দেরি হয়ে গেছে। তারপরে এই তো কি ভাবি অলরেডি কলিজা ভুনা করে ফেলছে, মাংস 1 পাতিল বসিয়ে দিয়েছে, পোলাও রান্না কমপ্লিট। গতবারের কথা মনে পড়তেছে। গতবার কিন্তু আমার বড় আপু ছিল, ভাইয়া ছিল, সবাই ছিল। তা আমি রান্না করেছিলাম। তো এবার আর কি আমি তো বললামই আসতে দেরি করে ফেলছি। পাশাপাশি যে এসেই দেখি ভাবি কলিজা ভুনা করলো, গরু মাংস। এই যে দেখেন ধোয়া উঠতেছে, এক বড় পাতিলে বসিয়েছে। এখানে মনে হয় 7 কেজি না 8 কেজির কথা বললো। আর এই তো কলিজা ভুনা হোক, তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে এই যে সবাই গরু কাটাকাটি করতেছে, মাথাও ছিলা শেষ। এখন প্রায় 11:30 বাজে। আজকে এবার খুব দ্রুতই সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের গরুটা একদম এত পুরো দেশি ছিল, তো এত ভালো একটা গরু ছিল। এই যে গজের মাংস, এই যে গজের মাংস। এই হলো অবস্থা। এখানে রুমে নিয়ে আসছি, এসি ছাড়ছি। এসি রুমে আজকে তো প্রচুর গরম পড়ছে, তো এসি রুমে রাখলাম। কুরবানি ঈদের দিন একটু ঘর নোংরা হবেই, এটাই স্বাভাবিক। আগে তো ওরে আল্লাহ কি করতাম, খাটের কোনায় গিয়ে বসে থাকতাম, টিভি ছাইরা গন্ধে থাকতে পারতাম না, কাঁচা মাংস দেখলেই বিরক্ত লাগতো। এই সেই কুরবানি ঈদের আগে খাইতেই পারতাম না আমি। আর এখন আলহামদুলিল্লাহ মাংস নাড়াচাড়া থেকে শুরু করে সব কিছুই এখন করি। এই হলো আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষরা সবই পারে। তো সবাই এখন এই যে এসি রুমেই আমরা আবার খাওয়া দাওয়া করতেছি, কারণ খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন মাংস বাটা ভাগ করবো আর কি, সেজন্য। আর
এই তো অনেক গরম পড়ছে আজকে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তারপর অনেক গরম। কোরবানির মাংস নিয়ে এসে রান্না করে নিচ্ছি এখন, মানে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রান্না করব। তো কতটুকু নিয়েছি জানি না, তবে প্রথম মাংসটার যে রান্না করার পর যে স্বাদ লাগে আমার কাছে মনে হয় পরবর্তীতে ভালো লাগে না, তাই আমি এর জন্য একটু বেশি করে রান্না করি। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 1 দোয়া দিয়েছি আর 2 দোয়া দিব। এখন আমি এখানে বসাবো। তো কে আসছে দেখি, মাংস নিতে আসতেছে এক সময়। তো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম ফ্রিজে, যার কারণে যেরকম ইয়ে হয়ে গেছে। সাথে কাঁচামরিচও দিয়েছি কিছুটা। আমি আবার পেঁয়াজ কুচিও দিব, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এসেই মানে ফ্রিজ থেকে মাত্র নামাইছি, তো সব এখনো বরফ হয়ে আছে। আমি যে যতটুকু পরিমাণ দিতেছি আমার আন্দাজ অনুযায়ী আমি রেখেছিলাম, চামিচ দিয়ে যাবে। কালকে গতকাল আর কি, মানে ঈদের আগের দিন আমি ইয়ে করছি, প্ল্যান করছি। রসুন পাতাটা কম দিতেছি নিচে। লবণ 2.5 চামচের মতন দিলাম। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, আসলে বেশি মাংস রান্না করতে গেলে না আন্দাজ করা যায় না, অনেক কষ্টকর হয়ে যায়। তারপরে এখন আর কি করা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, এটা জিরা গুঁড়া, আর এইটা হলো আমার করা মশলা। আর কি দিব, ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা আমি প্যাকেটের থেকে দিতেছি, কারণ আমার প্যাকেট খালি বরং শেষ হয়ে গেছে। আমার আন্দাজ অনুযায়ী দিলাম। চুলাটা জ্বালিয়ে দিই, বিসমিল্লাহ। আর দিব হালকা তেল। এবার মাংসতে কম তেল হয়েছে, গতবার প্রচুর তেল হয়েছিল, যার কারণে আমি কিন্তু তেল ছাড়া গরু মাংস রান্না করেছিলাম। এবার একটু তেল দিচ্ছি। গতবার পুরাই তেল ছাড়া রান্না করছিলাম, কারণ গতবার প্রচুর তেল হয়েছিল মাংসে। আর এবার তেলটা একটু কম, আর কি কম বলতে কি একদমই কম। আর এই যে এখন দিব পেঁয়াজ কুচি। এখন দেব নাড়া। আমি কিন্তু এখনো আস্ত মশলাগুলো দেওয়া হয়নি, সেগুলো দিব। এটা একটু নাড়াচাড়া করে নিই। হাত দিয়ে মাখাইতে ভয় লাগে, কারণ অনেক সময় হাত থাকে, হাত কেটে যায় আমার। এইভাবে করে এখন আমি মিক্স করে নিই। এই যে মিক্স করা কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে ঢেকে রান্না করতে থাকবো। আমার কিন্তু জালটা, আমি কি চুলার গ্যাসের লাইন তো সরকারি, তো
তো সেটাতে কি জাল হালকাই আছে, তো হালকা হলেই ভালো। গরুর মাংস যত অল্প জলে রান্না হয় ততই মজা, কোরবানির মাংস বলে তো কথা। তো এখন আমি রান্নাটা করি, তারপর আবার আপনাদেরকে দেখাবো। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই বলবেন, ডেকে দিয়েছিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগলো। এই যে অলরেডি আমার বর খেয়ে বললো অনেক মজা হয়েছে। আমি কিন্তু কোনো পানি দিই, কষানোর মধ্যেই কিন্তু আমার মানে মাংসটা হয়ে গেছে, আর সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই যে পোলাও বসিয়ে দিয়েছি, আর কিছু করব না। আব্বার বাসা থেকে যে কলিজা দিয়ে দিয়েছে, আবার একটু ওই যে প্রথম মাংস যে রান্না করছে সেটা দিয়ে দিচ্ছে। এটা তো আমরা একসাথে ভাগে দিই, তো প্রথম দিকে দেখা যায় এইটু আর কি আমরা আমাদের সবার পক্ষ থেকে আর কি মাংস কলিজা একসাথে রান্না করে আব্বার বাসায়, কারণ আমরা ওইখানে সবাই যে একসাথে খাই। তো খাইছি, আবার ভাবি আবার একটু একটু দিয়ে দিচ্ছে। তো এই হলো আমার অবস্থা ঈদের দিন। আর এই যে ঢাকনা বন্ধ আমের আচার, অনেক মজা হয়েছে, কালকে খাইছি, খুবই টেস্ট হয়েছে। কাঁচামরিচটা খাওয়া হয় নাই, রসুন আদা আর আম খাইছি, খুবই মজা লাগছে। তো সেটা আজকে ঈদের দিন দেখাই দিলাম। দেখছেন, বানানো তো দেখাইছি কিভাবে বানাইছি, আজকে দেখাই দিলাম। এইটা হলো আজকে তো প্রায় 1 মাসের মতন হয়ে গেছে, এখন খুব সুন্দর মজছে, খেতেও মজা লাগে। তো ভিডিওটা এখানে শেষ করি। আর আমি পায়েস রান্না করেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ এর আগে অনেকবার দেখিয়েছি, তাই একই জিনিস বারবার দেখালে আপনারাও বিরক্ত হবেন, সেজন্য। আর আব্বার বাসা থেকে এসেই তো রান্না বান্না শেষ করে ফেললাম। এই যে পোলাওটা এখন একটু নাড়াচাড়া করে দিই। আব্বার বাসা থেকে সকালবেলা খেয়ে এসেছি, এখন আর কি বিকাল হয়ে গেছে প্রায়। তো এটা আর কি রাতে আমরা খাবো ইনশাল্লাহ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক ব্লগসে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।